نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত আজকের এই শুহাদায়ে কারবালা, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শাহাদাত এবং তার সাথে আরো তার সঙ্গী সাথী, আওলাদ, আত্মীয় বর্গ সহ এই তারিখে 61 হিজরিতে শাহাদাত বরণ করেছেন। এই পবিত্র ঘটনাকে কেন্দ্র করে আজকের এই নুরানি ইমানি ইরফানি মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সভাপতি বাজান কেবলা এবং সম্মানিত সালেক ভাইগণ, দূর দূরান্ত থেকে যারা দেখছেন, সালেক সালেকা ভাই বোন যারা আছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা কোরআনে পাকে আহলে বায়ত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের যে মর্যাদা সম্মান দেখতে পাই, তা উপলব্ধি করার বিষয়, আলোচনা গবেষণা করার বিষয়। তারা কারা? কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক আহলে বায়ত থেকে রিজস দূর করে দেন, তাদেরকে সদা সর্বদা পবিত্র রাখেন। রিজস কি? তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দ্বারা কোরআনের আয়াতকে বুঝা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও হে ঈমানদাররা, চারটা ধাপে যে মদ হারাম করা হয়েছে, সর্বশেষ এবং চূড়ান্ত রায় হলো এই আয়াতের মধ্যে খমর, মদ পান করা, মাইসির জুয়া খেলা, ওয়াল আনসাব মূর্তি পূজা করা, ওয়াল আজলাম কাবা শরীফে কিছু এই তীরের মতো শলাকা এগুলো থাকতো, এগুলোর মধ্যে হা না আছে গেছে অর্ধেক, সুলুস 3/1 এইরকম কিছু লেখা থাকতো। এগুলো দিয়ে তারা ভাগ্য নির্ণয় করত। কেউ একটা বিয়ে শাদী করবে, একটা মেয়ে দেখছে বা দেখবে এটা খুবই ভালো একটা মেয়ে, দেখি তো এটা ভাগ্যটা কেমন, মেয়েটা ভালো হবে কিনা। টান দিল, আসলে মেয়েটা ভালো, লেখা উঠলো না, মেয়েটা ভালো, মেয়েটার বিয়ে করলো না।
কয়েকজনে মিল্লা উট কিনলো, একটা উট কিনলো, যতজনে কিনছে সমান ভাবে টাকা দিছে, কিন্তু বন্টন কে কতটুক পাইবো ভাগ্য নির্ণয় করতো। এখান থেকে একজনে টান দিল না, এ টাকা দিছে ঠিকই, কিছুই পাইল না। এগুলো কোনো সুন্দর নীতি নীতি না। একজনের দিছে টাকা সমান, কিন্তু উঠলো অর্ধেক, সে অর্ধেক পাইয়া গেল। 10 জনে মিল্লা কিনলো, সে একাই অর্ধেক পাইয়া গেল। এই যে কুপ্রথা, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, তারপর মূর্তি পূজা যাবে না, তারপর এইভাবে ভাগ্য নির্ণয় করা যাবে না, এগুলো বলে আল্লাহ বলতেছেন রিজসুন, এগুলো রিজস। রিজস বান্দা বুঝে কিনা এটা আলেমরা জানেন। মিনটা বয়ানে আল্লাহ বয়ান করে দিলেন, মিন আমালি শাইতান। আলেমরা তো জানেন মিন আমালি শাইতান, এগুলো শয়তানি কর্ম। তাইলে রিজস শব্দের অর্থ হলো শয়তানি কর্ম। আর আল্লাহ বলেন ওই আয়াতের মধ্যে আহলে বায়াত থেকে আমি রিজস দূর করি, আহলে বায়াতে কোনো শয়তানি কর্ম নাই। আহলে বায়াতে কি নাই? তো ইয়াজিদের হাতে বায়াত যে নিলেন না, তো ইয়াজিদের হাতে বায়াত ইমাম হোসেন না নেওয়া, এটা প্রমাণ করে তার হাতে বায়াত নেওয়া হইল শয়তানি কর্ম, যেটা আহলে বায়াত কখনো করতে পারেন না। রিজস কোরআনে কারিমে কয়েক জায়গায় আসছে। যাই হোক, আমি ওই দিকে যেতে চাচ্ছি না। উল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি ইয়াতআমুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজিরিন ফাইন্নাহু রিজস। ওয়ালাউ শাআ রাব্বুকা, অন্য আয়াতে 11 পারায় 19 পৃষ্ঠায়, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন ওয়া মা কানা লিনাফসিন আন তু'মিনা ইল্লা বিইذনিল্লাহ ওয়া ইয়াজআলুর রিজস আলাল্লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ এখানে কয়েক আয়াতের ভিতরে রিজস কয়েকটা অর্থে আসছে। যার আকল নাই, কার লা ইয়াকিলুন, আকল শূন্য কোন ব্যক্তি? আল্লাহ বলেন যার উপর রিজস অবধারিত করে দেই তার আকল থাকে না, লা ইয়াকিলুন। তাহলে রিজস যার মধ্যে থাকে না, সুস্থ আকল, বিবেক, বিবেচনা শক্তি তার মধ্যে থাকে, আহলে বায়াত থেকে আল্লাহ রিজস দূর করেছেন, তাদের মধ্যে সুস্থ বিবেক, সুস্থ আকল তাদের মধ্যে আছে। কোরআনে কারিমে কয়েক জায়গায় রিজস শব্দ ব্যবহার হয়েছে। প্রত্যেক জায়গা থেকে যদি আমরা আহলে বায়াতের দিকে তাকাই, আহলে বায়াতে রিজস নাই মানে কি নাই? আহলে বায়াত পাক পবিত্র। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরাম মিনাজ যুনুবি কুল্লিহা, সমস্ত গুনাহ থেকে তারা পাক পবিত্র। নির্ভরযোগ্য তাফসীরগুলোতে এভাবে আসে যে মিনাজ যুনুবি কুল্লিহা, এদের কোনো গুনাহ নাই, এরা পাক পবিত্র। দেখেন কারবালার প্রেক্ষাপট আমরা যদি একটু দূর থেকে দেখি, দূর থেকে দেখি না, শুধু দূর থেকেই দেখতে হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুলু কর্তৃক তার শাহাদাতের পর থেকে আমরা যদি দেখি, হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে মনোনয়ন দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর 6 জনকে দায়িত্ব দিলেন মজলিসে শুরা করবা। হযরতে তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তোমরা মজলিসে শুরা করবা, তোমাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আর যদি 2 ভাগ হয়ে যাও, 3 জন 3 জন, তো আব্দুর রহমান ইবনে আউফ যেখানে, ওইখানে তোমরা নেতা মানে আমিরুল মুমিনিন নির্বাচন করবা। আল্লাহু আকবার। তো দেখেন
ওইভাবেই চলে আসছিল, ওইভাবেই চলে আসছিল। তো হযরতে এখানে অনেক কথাবার্তা, যাই হোক, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওনার শাহাদাত কিভাবে কিভাবে হয় এগুলো তো আপনারা অনেক কিছুই জানেন। সবচাইতে বেশি ক্ষতিকর যেই প্রাণীটা ছিল, ওই প্রাণীটার নাম হলো আব্দুল্লাহ বিন সাবা। এই প্রাণীটার নাম কি? হায় হায় রে, ইয়াহুদির বাচ্চা। এরা আসলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই ব্যক্তির দ্বারা, হাকিম ইবনু জাবালা, এই ব্যক্তির দ্বারা মারওয়ান ইবনুল হাকাম সাহেব, আর ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মেয়ের জামাই এবং তার চাচাতো ভাই, যা ক্ষতি হয়েছে এদের দ্বারা, আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারা, এদের দ্বারাও, এরা আল্লাহর কাছে কি জবাব দিবে? আপনি দেখেন, এই যে প্রেক্ষাপট কারবালার, ওইখান থেকে যদি আমরা দেখতে হবে আর কি, তা আমরা চিন্তা করি, যখন মুসলমানদের মধ্যে ঐক্যটা সুন্দর ছিল, ঐক্যটা সুন্দর ছিল, আব্দুল্লাহ বিন সাবা এই ব্যক্তি চিন্তা করতেছে সবচাইতে বড় শক্তি মুসলমানদের হলো ঐক্য। আসলেও তো সত্য, ঐক্য ছাড়া তো মানে আপনি চূড়ান্ত সফলতায় পৌঁছতে পারবেন না। ঐক্য ছাড়া সম্ভব? ঐক্য। সে জন্ম গ্রহণ করেছে হইল ইয়ামানে, ওইখান থেকে সে আসলো মদিনাতে। বয়স তার যখন মানে পরিণত বয়স আর কি, সে মানুষদেরকে নানান রকমে বুঝাইতেছে যে আলী হলেন উপযুক্ত। শিয়া মতবাদ এই ব্যক্তি থেকে জন্ম লাভ করে, শিয়াইয়াত এই ব্যক্তি থেকে জন্ম নেয়। মানুষরে বুঝাইতেছে জড়ো করে, এমনে 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 বুঝাইতেছে, খালি এনে কিছু মানুষ, এনে কিছু মানুষ, এনে কিছু মানুষ। আলী হলেন, উনি রসুলের জামাই, উনি হলেন রসুলের চাচতো ভাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলেছেন মুসা আলাইহিস সালামের কাছে হযরতে হারুন আলাইহিস সালাম যেমন, আলী আমার কাছে তেমন। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে যান, ওয়া ওয়া'আদনা মুসা 30 লাইলাতাম ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহ 40 লাইলা ওয়া ক্বালা মুসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। এই যে তার ভাই হযরতে হারুনকে তিনি উখলুফনি, আমার খলিফা হিসেবে তুমি 40 দিন থাকবা। তাইলে মুসা আলাইহিস সালাম ওনার খলিফা, তার ভাই হারুন আলাইহিস সালাম। তো নবীজি যেহেতু বলেছেন মুসা নবীর কাছে হারুন যেমন, আমার কাছে তুমি তেমন, তাইলে মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে হারুন আলাইহিস সালাম তার খলিফা, নবীজির অনুপস্থিতিতে শিয়ারা কয় আর কি, এগুলো ওগো ধোপেটি কেনা এরকমের যুক্তি। তুমি হইলা আমার ভাই হারুন আলাইহিস সালাম মুসার কাছে যেমন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তিনি 40 দিনের জন্য তাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তো দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম জীবদ্দশায় অসুস্থ অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নামাজের দায়িত্ব দিয়েছিলেন। বলো আমি তো অসুস্থ, যে তোমরা আবু বকরকে বলো নামাজ পড়াই দিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন ওমর রেকন, কারণ আপনার এই আবু বকর আমার বাবা, উনি তো নরম দিলের মানুষ, আপনার জায়গায় দাঁড়ায় উনি নামাজ পড়াবে, এটা উনি পারবে না। না, আবু বকরকেই বলো। উনি তো পারবে না। আরে তোমরা তো মুসা, আরে ইউসুফ আলাইহিস সালামের সময়ের মহিলাদের মতো তোমরা খালি বেশি কথা বলো,
আমি যা বলছি তা করো। তিনি নবীজির জীবদ্দশায় নবীজির ইমামতের নামাজের দায়িত্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে দেওয়া, এবং স্বাভাবিকভাবেই যে কোনো কথা বলতে গিয়া আমি আবু বকর ওমর, নবীজির পরে কারে রাখেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমি আবু বকর ওমর। তাইলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মহিলা একজন এসে জিজ্ঞাসা করছিলেন, আপনার জীবদ্দশায় আপনার কাছে তো আসি, তা আপনাকে যদি না পাই তখন কি করব? তো নবীজি বললেন, আবু বকরের কাছে আইসো। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে আবার পাহাড়ের উপরে উঠেছেন। সানাউল্লাহ পানিপথী খুব সুন্দর লিখেছেন হাদিসখানি। পাহাড়ের উপরে উঠেছেন, পাহাড় নবীজির প্রভাবে কাঁপতেছে। নবীজি ধমক দিলেন, এই পাহাড়, পাহাড় নবীজির কথা শোনেন কিনা? আয় হায় হায়, আবু জাহিল্লা হাতের মধ্যে এরকম কইরাই না যে বলেন তো আমার হাতের ভিতরে কি আছে। তো নবীজি তো বলতে পারতেন, তোমার হাতটা খালি না হাতে কিছু আছে আমি তো তাও জানি না, বলতে পারতেন না? তো নবীজি বলতেছেন, আল্লাহু আকবার, তোমার হাতের ভিতরে কি আছে এটা বলবো না হাতে যে আছে সে বলে দিবে আমি কেডায়? সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে পাথরটা কালেমা পড়তে শুরু করছে। হ্যাঁ, পাথরের অনুভূতি আছে কিনা? ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথরের অনুভূতি আছে কিনা? অনুভূতি আছে। এই বিষয়ে অনেক সুন্দর সুন্দর কথা আছে। নবীজির যে চাচাতো ভাই যে আকিল, আকিল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আসছে, এই যে পাহাড় যে অনুভূতি সম্পন্ন এবং সে কথাও বলতে পারে। যাই হোক, ওই যে নবীজির সফরে একটু বললে আরেকটু না বললে এটা তৃপ্তি হয় না। সফরে বলবো কথাটা, সফরের মধ্যে হযরতে আকিল ছিলেন রাদিয়াল্লাহু আনহু। তো নবীজি বললেন, আমার ইস্তেঞ্জা দরকার, তুমি ওই যে একটা খেজুর গাছ, ওই যে খেজুর গাছ, ওই যে খেজুর গাছ, এই খেজুর গাছগুলোরে আমার সালাম দিয়ে বলবা যে আল্লাহর রাসূল যাইতে বলছে। বলেন না সুবহান, বলেন না সুবহানাল্লাহ। গাছের আমরা যদি সারাদিন অনুরোধ করি, গাছ 1 ইঞ্চি লড়বে? যখন নবীজির হুকুম পাইছে, মানুষ যেমন দৌড়ে আয়ে গাছগুলো দৌড়ে আসছে। বলেন না, সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শুক্কাল কমারু বিইশারাতিহি। সুবহানাল্লাহ। গাছগুলি আসা কুণ্ডলি পাকাইছে। উনি ভিতরে গেলেন, উনি বলেন আমি 3টা মুজিজা দেখছি আমার এই সফরে। ভিতরে গেলেন, তার প্রয়োজন পুরা করে তিনি চলে আসলেন। ঠিক আছে, এখন যার যার জায়গা মতো যাও। আবার হাইটটা হাইটটা গাছগুলো যে যেখানে ছিল ওইখানে চলে গেছে। সুবহানাল্লাহ। একটু পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পিপাসা লাগছে, পানির ব্যবস্থা আছে কিনা? ওই যে পাহাড়টা দেখতেছ, এই পাহাড়ে গিয়া আমার সালাম দিয়া বললো তোমার একটু পানির ব্যবস্থা যে করে। আল্লাহু আকবার। তিনি সেই পাহাড়ের কাছে গিয়া বলতেছেন, আল্লাহর রাসূল বলছে আমার একটু পানির ব্যবস্থা করো। পাহাড়টা বিশুদ্ধ আরবি ভাষায় সে বলতেছে, যেদিন আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ পাক হিজারা, পাথরকেও জ্বালাইবেন, আমারে নিয়ে আবার আল্লাহ জ্বালাই দেন। ওই সময় থেকে কানতে কানতে আমি পাথরের কাছে যে পানি ছিল এখন আর পানি নাই। উনি চিন্তা করেন, পানি পাই আর না পাই, নবীজির মুজিজা যে দেখলাম, এটার তো বিরাট সৌভাগ্য। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে পাথরের অনুভূতি শক্তি আছে কিনা? অনুভূতি শক্তি আছে, পাথর কথা বলতে পারে। এরপরে উনি দেখলেন যে একটা উট দৌড়াইয়া নবীজির কাছে আসছে। আয়েশা বলতেছে, আল আমান আল আমান, মানে আতলুবুল আমান, নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই। তো ওই লোক একটা, যে এটার মালিক, দূর থেকে আসতেছে আসতেছে কাছে এসে, কি ঘটনা কি, তোমার ভিতরে কি হয়েছে? বিষয়টা হলো এই যে
ওর আমি ওর দ্বারা কোনো উপকার নিব, ওর কাছে গেলেই ও খালি তিরিং 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 করে লাফালাফি করে। তো লাফালাফি করে, আমি তোর মতো ও তোর যে শক্তি, একটা লাত্তি মাত্তি যদি আমি খাই তো হাসপাতালে কুলাইতো না, এমন ভাবে যে সেই লাফালাফি গুলো কাছে যেতে পারি না। তো অবশেষে চিন্তা করলাম ওর দ্বারা যেহেতু আমার কোনো উপকার হয় না, আমি ওর চড়তেও পারি না, বোঝা টোজা টানামো বা কিছু ওর দ্বারা আমি কোনো কিছু করতে পারি না। এই জন্য চিন্তা করলাম ওর জবাই করে গোস্ত গুলো খাই, এই উপকারটা অন্তত হোক। যেই কাছে গেছে এমন দৌড় দিছে আপনার পর্যন্ত এ পড়ছে। তো উটটার তখন ভাষা খুললে গেল। উট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উনি আপনার সাহাবী ঠিকই, কিন্তু উনি এশার নামাজটা না পড়ে প্রায় ঘুমায়। মানে উনি যে আমার কাছে আসে, নতুন মুসলমান যারা ছিল অনেকের ত্রুটি আল্লাহ ধরে ধরে সংশোধন করে দিয়েছেন। সাহাবীদের প্রতি মনের মধ্যে শ্রদ্ধার কম থাকলে হবে না। এই যে এই ঘটনার দ্বারা সাহাবীদের ত্রুটি আল্লাহ ধরে ধরে সংশোধন করে দেন, এরকম বহু ঘটনায় সংশোধন করছেন কিনা আল্লাহ সংশোধন করে দেন। ওই উটটা বিচার দিতেছে, ওই সাহাবীর ভিতরে তো কম্পন শুরু হয়েছে, আরে কি করছে, উঠে দিয়ে হাসা কথা কইয়ে দিল যে এশার নামাজটা না পড়ে ঘুমায়। তো এই উনি যখন আমার কাছে আসে তো আমার ডর লাগে যে আল্লাহ যদি ওনারে কিছু করেন তো সেই শাস্তিটা তো আমার উপরে তো আইব, এই ডরে আমি ফালফারি গেলি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কখনো এশার নামাজ কামাই দিবা না আর কোনোদিন? হুজুর আর কোনোদিন কামাই দিতাম না। উত্তরে কইলেন যে তোমার মালিক এ যেমনে তোমারে চায় তুমি তার আনুগত্য প্রকাশ করবা। আচ্ছা ঠিক আছে, দুইজনে মিল জিল করে পাঠাই দিছে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহু আকবার। কোথা থেকে এই কথাটা যে আসলো, এই কথাটা কোথা থেকে আসলো? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা হ্যাঁ 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 লিখেছেন। তো দেখেন এই যে, হ্যাঁ মাশাআল্লাহ, তো এই যে পাথর, বিরাট পাহাড়, এটা খালি পাথর আর পাথর। এই পাথরের উপরে যখন তিনজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু কাঁপতেছে নবীজির প্রভাবে। তো পাথরের অনুভূতি যে আছে আমরা স্পষ্টত বুখারী শরীফে হাদিস আসছে, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, পাথর নবীকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। অনুভূতি না থাকলে ভালোবাসবে কি করে? বুখারী শরীফের। তো বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পাথর, এই পাহাড়, তোমার উপরে একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, একজন শহীদ আছেন। শহীদ কে? তাইলে ওনার মৃত্যুটা কি রকম হবে আমার নবীজি জানেন কিনা? জানেন। তাইলে নবীজির পর পর কার নাম আসে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। শিয়ারা ওই অর্থগুলো বিকৃত ভাবে আলোচনা করে, পর্যালোচনা করে এবং তাদের আকীদাকে তারা জঘন্য করে ফেলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দায়িত্বে 2 বছর 4 মাস 10 দিন ছিলেন। তার দায়িত্ব শেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি দায়িত্ব নেন। দায়িত্ব নেন না, দায়িত্ব দেওয়া হয়। তারা কোনো সময় বলেন না আমি যোগ্য। আমাদের দেশীয় যে ভোটাভুটি হয় না, ভোট দেয় না, এগুলো তো শরীয়ত সম্মত পদ্ধতি না। খলিফা নির্বাচন যে পদ্ধতিতে হয়েছে, এই পদ্ধতি একমাত্র এই পদ্ধতি কোরআনে কারীম হাদিসে পাক সমর্থন করে। ভোটাভুটির সিস্টেম এগুলো শরীয়ত পছন্দ করে না। কেমনে? ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাআতান মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা। কোন একটা বিষয়ে যখন তোমরা সাক্ষী বানাইবা, তো সাক্ষী বানাইতে গেলে শাহিদাইনি মির রিজালিকুম, 2 পুরুষরে কি বানাও? সাক্ষী বানাও। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি, 2 জন পুরুষ যদি না পাও, ফারাজুলুন ওয়া ইমরাআতান, তো 1 জন পুরুষ 2 জন মহিলা, ঠিক না?
একজন পুরুষ আর দুইজন মহিলার শাহাদাত একজন পুরুষের শাহাদাতের সমান, সাক্ষ্যের সমান, ঠিক না? তো ভোটাভুটির মধ্যে পুরুষের ভোট যে মূল্য রাখে, মহিলার ভোটও একই রকম মূল্য রাখে। কোরআনের এই আয়াতের মুখালাফাত হয়েছে কিনা, বিরোধী হয়েছে কিনা? আপনি দেখেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, মুশরিকা নারীদেরকে বিবাহ করো না এরা ঈমান আনার আগ পর্যন্ত। তারপর কি, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তারপরে আবার বলেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একজন মুমিনা দাসী, আল্লাহর ভাষায় ওয়ালা আমাতুম মুমিনুন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একজন মুমিনা, দেখেন এই কথাগুলো কিন্তু প্রাসঙ্গিকই। একজন মুমিনা দাসী সে খায়রুন, সে উত্তম, মুশরিকা ওই নারীর চাইতে যেই নারী আ'জাবাতকুম তোমাদেরকে চমৎকৃত করে, তার রূপ লাবণ্য সৌন্দর্য, তার অর্থ করি সমস্ত বংশাবলী সব মিল্লাত তোমাদেরকে যদি চমৎকৃত করে, এর পরেও ওই মুশরিকার চাইতে একজন মুমিনা নারীর মূল্য আল্লাহর কাছে বেশি। আবার আল্লাহ বলতেছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, মুশরিকদের কাছে বিয়াও দিও না, হাত্তা ইউমিনু এরা ঈমান আনার আগ পর্যন্ত। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, একটা ঈমানদার দাস ব্যক্তি, গোলাম, সে উত্তম যে মুশরিক, তার সৌন্দর্য, তার টাকা পয়সা, তার সামাজিক স্ট্যাটাস সমস্ত কিছুর চাইতেও একজন ইমানদার দাসের মূল্য বেশি, সম্মান বেশি, ঠিক না? ঠিক কিনা? সম্মান বেশি। তো আপনি দেখবেন ভোটাভুটিতে একটা মেতরে ভোট দিলে যে মূল্য, আরেকজন পিএইচডি লন্ডন থেকে পিএইচডি কইরাইছে তার ভোটেরও একই মূল্য। কোনো পার্থক্য আছে? কোরআনের এই আয়াতের সাথে মিলে না। তাইলে খেলাফত এর গুরুত্ব এবং বৈশিষ্ট্য এত বেশি, কোন ব্যক্তি নিজকে বলবে না আমি যোগ্য, আমারে ভোট দাও, আমারে সমর্থন করো, যা আছে সব অযোগ্য, এগুলো কোন শরীয়তের পদ্ধতি নয়। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলে গেছেন, আমার ছেলে যদি পরামর্শদাতা হিসাবে থাকে তো থাকবে, কিন্তু আমার ছেলেকে কি বানাইবা না, খলিফা বানাইবা না, বাপের পরে ছেলে, এই পদ্ধতি চলবে না। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই কাজটাই কইরা ফেলাইছেন, এই কাজটা কইরা ফেলাইছেন। কেন? মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু, আপনারা ইতিহাসে দেখবেন চারজন ব্যক্তি রাজনীতি, কূটনীতি, কূটনীতি বলতে খারাপ অর্থে বুঝছেন না, চিকন চিকন বিষয়, আমর ইবনুল আস, মুগীরা বিন শুবা, জিয়াদ ইবনে আবি, ইবনে খালদুনে ইয়াগুলো আছে, এই যে দেখেন জিয়াদ ইবনে আবি এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, মুয়াবিয়া, এই চারজন ব্যক্তি তারা রাজনীতি খুব সূক্ষ্মভাবে বুঝতেন। কিছু কিছু ত্রুটি হয়েও গেছে, এগুলো আল্লাহ তাআলা ক্ষমার মালিক, উনি ক্ষমা করে দিলে সবই পরিষ্কার। এই মুগীরা, ওনার সাথে রাদিয়াল্লাহু আনহু হযরতে মুয়াবিয়ার একটু মন কষাকষি ছিল, একটু কি ছিল, মন কষাকষি ছিল। চিন্তা করলেন ওনারে খুশি করা যায় কেমনে, ওনারে একটু আমার প্রতি খুশি করতে হবে। উনি আস্তে আস্তে বললেন যে দেখেন, আপনার পরে আপনি কখনো অসুস্থ কখনো সুস্থ, কোন সময় আপনার কোনটা হয়, আপনার পরে, এটা প্রথমে ইয়াজিদ রে বলছে, এর তো মোটা মাথা, তো এত কিছু বুঝে না, মদ খাইয়া পইরা থাকে, তোমার বাবারে কইবা
বাবা কোন সময় আপনার কোনটা হয়ে যায়, তা আপনার পরবর্তী পথটা যে আমি পাই, আমার এই ব্যবস্থাটা আপনি একটু কইরা যান। এ মোটা মাথা হলে গিয়া কইছে যে বাবা এর কিরে, তোর মাথার দই কথা আসার কথা না, তোর এই বুদ্ধি দিছে কেডায়? বুদ্ধি দিছে মুগীরা বিন শুবা। ও তাইলে এই ব্যক্তি তো আমগো ফ্যামিলিগত খয়ের খা, ভালো জানে তো, যাক তাকে তো ভালোবাসা দরকার। একটু মন কষাকষি ছিল, যাতে সেই কষাকষিটা দূর করতে পারে এই পদ্ধতিতে। তো এই সুবাদেই 51 হিজরিতে কারবালার ঘটনা ঘটে 61-তে। 51 হিজরিতে হযরতে মুয়াবিয়া মদিনায় আসেন রাদিয়াল্লাহু আনহু। আমরা রাদিয়াল্লাহু আনহু বলি, কিতাব খুললে দেখবেন তার মানকাবা, ওখানে রাদিয়াল্লাহু আনহু লেখা। আল্লাহ তাআলা ক্ষমার মালিক, কিছু ত্রুটি মানুষ হিসাবে হতেই পারে, হয়েছেও। তো যাই হোক, উনি আসলেন মদিনাতে। মদিনাতে এসে তিনি বায়াতের বিষয়টা ইয়াজিদের পক্ষে উনি আলোচনা করলেন, মসজিদের নববীর ভিতরে আলোচনা করলেন। বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো প্রচারণা চলছে। উনি দ্বারায় যখন এই কথা বলছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যারা 4 পুরুষ সাহাবী। আল্লাহু আকবার। উনি সেই মানুষ যার 4 পুরুষ কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওনাদের উসিলায় যেন আমাদেরকে জান্নাতবাসী বানায় দেন, কিয়ামতের দিন যেন ওনাদের সাথে আমরা থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। দেখেন, উনি প্রতিবাদ করলেন, দাঁড়াইলেন যে আপনার এই কথা ঠিক নয়। আপনি দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাউকে স্পষ্ট কিছু বলেন নাই, আপনি সেই পদ্ধতিতে যাইতে পারেন। কোনো কিছু স্পষ্ট বলেন নাই, কে হবে? জনগণ সাকিফায়ে বনি সাঈদায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত গ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি মনোনয়ন দিয়েছেন ঠিক এক ব্যক্তিকে, কিন্তু তার সন্তান না। আপনিও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। যোগ্য ব্যক্তি থাকতে আপনার ছেলেকে কেন দিবেন? এটা খোলাফায়ে রাশিদিন কেউ করেন নাই রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অথবা আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুর পদ্ধতি অবলম্বন করতে পারেন, মজলিসে শুরা 6 সদস্য বিশিষ্ট, এটা করতে পারেন। অথবা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে পিছনে মানুষ খালি গুরগুর গুরগুর করতো। উনি বাগানে যান, এনে মানুষ যায়, উনি মসজিদে যায়, এনে লোক যায়। একদল লোক অবশেষে তার হাতে বায়াত, তাকে অনেকটা বাধ্যই করে ফেলাইছে। উনি অবশেষে রাজি হইলেন, তারপরে দলে দলে তার হাতে বায়াত গ্রহণ করেছেন। আপনি এই নীতি অবলম্বন করতে পারেন। আপনি স্পষ্ট আপনার ছেলের কথা বলতেছেন কেন? মদিনায়ে তয়্যিবায় এখানে আরো কথাবার্তা আছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই ছেলে আব্দুর রহমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই 5 জন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণে অস্বীকৃতি জানাইলেন। এবং দেখলেন যে পরিস্থিতি যখন খুব ঘোলাটে, তখন তারা চিন্তা করলেন এইভাবে চাপ সৃষ্টি হইতে থাকলে তো সমস্যা। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সব পরিবারে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। হযরতে আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনারা বললেন যে কানা ঘুষায় শুনতেছি কুফাবাসী তাকে চায়, কানা ঘুষায়, বলে আপনি মক্কায় যাইতেছেন, মক্কায় যান, অন্য কোথাও যায়েন না, কুফার কিন্তু যায়েন না। উনি বললেন ঠিক আছে, আগে মক্কায় যাই, সেটা ভেবে দেখা যাবে। উনি রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে মুতি' রাদিয়াল্লাহু আনহু ওনার মতো বিচক্ষণ ব্যক্তিও বললেন আপনি অন্য কোথাও যাবেন না। উনি চলে গেলেন মক্কাতে। মক্কায় মুআজ্জমায় লক্ষ্য করলেন এবং আন্দাজ করতে পারলেন ইয়াজিদ বাহিনীর লোকেরা গুপ্ত ঘাতক হিসেবে তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র রক্ত মক্কায় ঝরাইতেও, গুপ্তভাবে আঘাত করে তাকে হত্যা করতেও তারা সেখানে পদ্ধতি তালাশ করতেছে,
সুযোগ তালাশ করতেছে, যে কোনো সুযোগ, কোনো অপরচুনিটি পাই কিনা, গুঞ্জাইশ আসে কিনা। এই তাওয়াফের সময়, বাড়িতে অবস্থানের সময়, এদিক সেদিক বাজারে এদিক সেদিক যাওয়ার সময় মানুষ এইভাবে যখন তাকে বিরক্ত করতেছে, উনি মক্কায় গেলেন কেন? ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেছেন মক্কায় মুআজ্জামায়, সেখানে এটা এমন জায়গা, এখানে গেলে যারা সেখানে যায়, অবস্থান করে, তারা নিরাপদ হয়ে যায়, তাদেরকে কিছু আঘাত করা যায় না। ওমান দাখালাহু কানা আমিনা, এটা আলেমরা জানেন যে এটা জুমলায়ে শর্তিয়া জাযাইয়া তারকিবান, কিন্তু মানান জুমলা ইনশাইয়া। এর অর্থ হলো মান দাখালাহু আমিনুহু, যে এখানে ঢুকবে তাকে নিরাপত্তা দাও, এটা হুকুম আল্লাহর। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা জুমলায়ে ইসমিয়া খবরিয়া, কিন্তু মানান জুমলা ইনশাইয়া, মানে সহিহু নিয়াতিকুম, তোমাদের নিয়তকে সঠিক করো, এটা হুকুম। খালি একটা খবর না, একটা ঘোষণা নয় যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কি শুধু একটা ঘোষণা? এটা হুকুম, নিয়তকে ঠিক করো। ঠিক এরকম ভাবে মান দাখালাহু ওমান দাখালাহু কানা আমিনা, যারা মক্কায় প্রবেশ করবে হেরেমে, তারা কি নিরাপদ। যেমন অন্য আয়াতেও আসছে যে আওয়ালাম ইয়ারাও, অন্য আয়াতে আসছে, আচ্ছা যাই হোক, তো দেখেন যখন তিনি এগুলো টের পাইলেন, যে আবার কোরআন, এখানে অনেকগুলো কথা, যাই হোক আমরা সংক্ষেপ করে ফেলি, উনি সেইখানেও শান্তিতে থাকতে পারলেন না। উনি রওনা দিতেছেন সবাইকে নিয়ে কুফার উদ্দেশ্যে। তার সৎ ভাই মুহাম্মদ ইবনুল হানাফিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি তার সৎ ভাই, উনি এসে বলতেছেন যে আপনি যাচ্ছেন কই? যে কুফায়। সেখানে আপনার বাবার সাথে গাদ্দারি করছে ওরা, আপনার ভাইকে নিঃসঙ্গ করছে ওরা, গাদ্দারি করছে, আপনি সেখানে যাবেন না। উনি শুধু বললেন দেখো আমি একটা স্বপ্ন দেখেছি, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমি একটা স্বপ্ন দেখেছি, আমাকে যাইতে হবে সেখানে। সবাই যখন পিরাপিরি করতেছেন যাইবেন না যাইবেন না, এমনকি রাস্তায় একজন কবি ফারাজদাক, উনিও বলছেন আপনি কই যাইতেছেন ওদিকে, তাদের মন আপনার প্রতি থাকলেও তলোয়ার কিন্তু ইয়াজিদের পক্ষে, আপনি ওখানে যায়েন না। তিনি তবুও যে গেলেন, এর কয়েকটা কারণ রয়েছে। একটা হলো ইয়াজিদের পক্ষে বায়াতের চাপ প্রয়োগ, আর হলো গুপ্ত ঘাতক। উনি বলতেছেন মক্কায়ে মুআজ্জামার পবিত্র আঙ্গিনা আমার রক্তে রঞ্জিত হবে, এটা আমি ভালোবাসি না, যদি আমার শাহাদাত থাকে তো অন্য হবে, অন্য জায়গায় হবে। এই কারণে তিনি বের হয়ে গেলেন। আরেকটা কারণ হলো চিঠি আসছে, ১৫০ চিঠি, চিঠির ভাষাগুলোর এরকম মর্মবাণী যে আপনি যদি আসেন আপনার হাতে বায়াত গ্রহণ করব, আর আপনার অনুপস্থিতির কারণে যদি আপনি না আসেন, তখন মানুষগুলো যদি গোমরা হয়ে যায়, তাই কিয়ামতের দিন কিন্তু আপনার জবাবদিহি করতে হবে। কত কড়া কথা না? উনি বের হয়েছেন, বের হওয়ার এই একটা। আর অবশেষে উনি বলে দিয়েছিলেন যে ঠিক আছে, আমি আমার প্রতিনিধি হিসেবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু, ওনার স্বাস্থ্য ভাই, ওনাকে পাঠাচ্ছি। উনি যদি সন্তোষজনক চিঠি পাঠান, ওই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু থেকে হাবিস ইবনু হাবিব রাদিয়াল্লাহু আনহু, উনি চিঠি নিয়ে আসছিলেন যে সন্তোষজনক পরিবেশ, আপনি যাইতে পারেন। তার পরবর্তী কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন ইমাম হুসাইনের স্বাভাবিক মৃত্যু হবে না, ওনার মৃত্যু হবে শহীদি মৃত্যু। মনে হচ্ছে আমার সেদিকে যাওয়াটাই টানছে, উনি চলে গেলেন। আরেকটা কারণ হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, দুনিয়ার নেতৃত্বের আশায় নয়, যিনি জান্নাতের নেতা, দুনিয়ার এই সামান্য নেতৃত্বের আশায় উনি যান নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। ওনাদের প্রত্যেকের প্রতি
সালাম সালাম সালাম। বাজান কেবলার এবং আমাদের আম্মিজান সহ তার পরিবার পরিজন দেশে বিদেশে যে যেখানে আছেন সকল সালেক ভাই বন্ধু এবং বোনেরা যারা আছেন এবং সমস্ত উম্মতে মুহাম্মদী প্রত্যেককে যেন আল্লাহ তাদের উসিলায় জান্নাতবাসী বানায় দেয়। প্রত্যেকের উপর শ্রদ্ধা রেখে আমার ভাঙ্গাচুরা আলোচনা আমি শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আশা বসাকে যেন কবুল ও মঞ্জুর করেন।